বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। সব ধরনের সবজির দামও বাড়তি। সপ্তাহের নিত্যপণ্যের বাজার নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা তো দেখছি যে মাছ, মাংস, ডিম সহ সব ধরনের সবজির দাম বাড়তি। পেঁয়াজ, আলু, কাঁচামরিচের দাম কেমন? দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। জি, আসলে আমরা গত সপ্তাহে যে জানিয়েছিলাম যে আসলে কাঁচামরিচ কিন্তু 200 টাকা ছাড়িয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু কাঁচামরিচের দামে ঊর্ধ্বগতি রয়েছে এবং আমরা বাজারে এসে দেখেছি এই সপ্তাহে কিন্তু কাঁচামরিচ চলছে 240 টাকা পর্যন্ত কেজি দরে। সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে আসলে কাঁচামরিচের দামের বিষয়, তখন তারা বলেছেন আসলে তারা কাঁচামরিচ পাচ্ছেন না এবং পাইকারি বাজারেও দাম বাড়তি থাকার কারণেই কিন্তু খুচরা বাজারে তারা বাড়তি দামে কাঁচামরিচ বিক্রি করছেন। এর পাশাপাশি যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ কিন্তু আসলে 70 টাকা, গত 2 সপ্তাহ ধরে আমরা বাজারে দেখছি 70 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আদার দাম কিছুটা বেড়েছে, আমরা যেটি দেখেছি আদা কিন্তু 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ব্যবসায়ীদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে আদার দাম আসলে বাড়ার কারণ জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আসলে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আদা পাচ্ছেন না, যার কারণে কিন্তু দাম বেড়েছে। এছাড়া যদি কাঁচা বাজারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ 240 টাকা, ফুলকপি 80 টাকা, বেগুন 80 টাকা, কাঁকরোল 80 টাকা, টমেটো 60 টাকা, বরবটি 60 টাকা দরে এবং গাজর 120 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা মাংসের বাজারে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি ব্রয়লার মুরগিতে কেজিতে 10 টাকা কমে 200 টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালী যে মুরগি বা লেয়ার মুরগি যেটি রয়েছে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগিতে কেজিতে 20 টাকা কমেছে, সেক্ষেত্রে 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে গরুর মাংসের যেটি হচ্ছে যে 780 টাকা থেকে শুরু করে 800, কোনো বাজারে কিন্তু 850 টাকায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে গরুর আমদানি কম থাকার কারণে তারা কিন্তু আসলে পর্যাপ্ত গরু পাচ্ছেন না, যার কারণে বাজারে বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আমরা এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি, বরিশাল নগরী পোর্ট রোড পাইকারি বাজার, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মাছের সরবরাহ কম থাকার অজুহাতে কিন্তু ব্যবসায়ীরা মাছের দামও কিন্তু বাড়তি নিচ্ছেন এবং এর পাশাপাশি যে তারা বলছেন যে ইলিশের কিন্তু আমদানি নেই এবং 65 দিনের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সাগরে, তার কারণে কিন্তু ইলিশ পাচ্ছেন এবং বরিশালের যে স্থানীয় যে নদ নদী রয়েছে সেই নদ নদীতে ইলিশ না থাকার কারণে যে ইলিশ এখন বর্তমানে বাজারে রয়েছে তার দামে কিন্তু আসলে ঊর্ধ্বমুখী এবং ক্রেতারা বলছেন যে এই দামে কিন্তু তাদের আসলে বাজার করা বা বাজারে এসে তাদের মাছ ক্রয় করা বা মাংস ক্রয় করা তাদের সাধ্যের মধ্যে নেই। এই বিষয়টি নিয়ে তারা সরকারের পদক্ষেপ চেয়েছেন এবং তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করা। তবে আমরা দেখেছি যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে, তারপরে কিন্তু বাজারের দাম নিয়ন্ত্রণে আসছে না। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজারের সর্বশেষ খবর। বরিশাল থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।